আইডিবি ভবনে রাতের অন্ধকারে দুটি দোকান থেকে প্রায় ৯ কোটি টাকার মালামাল লুটে নেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির সিইও নিয়াজ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আমেরিকান প্রবাসী আখতারুজ্জামান খান। আওয়ামী বিরোধী রাজনীতির সাথে সংশ্লিষ্টতা থাকায় জোরপূর্বক ২০১৬ সালে বিনা নোটিশে তার দুটি দোকান থেকে এই মালামাল লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আক্তার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালামাল লুটের সিসিটিভি ফুটেজ রয়েছে। দীর্ঘ এই সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এই লুটতরাজ চালিয়েছেন বলে জানান ভুক্তভোগী। বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে। সরকারের সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা চান আখতারুজ্জামান। ওই যে নিয়াজ খান যেতে পাওয়ার, শাহজাহান খানের উসিলায় যে পাওয়ার দেখায়, এখনও সে পাওয়ার দেখায়। এখন ওই আইডিবিতে ১৫৫ জন ব্যবসায়ী আছে, কেউ নিয়াজ খানের বিপক্ষে কোনো কথা বলতে সাহস পায় না। আমার যে অবস্থা, এরকম আরও ২, ৪, ৫, ১০ জনের সেম অবস্থা করেছে উনি, কিন্তু কেউ আমার মতো এইভাবে সাহস নিয়ে ওনার বিপক্ষে প্রতিবাদ করার সুযোগ পায় না।